নমস্কার বন্ধুরা, পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আরও একটি রান্নার ভিডিও নিয়ে যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আজ কিভাবে ইনস্ট্যান্ট কাঁচা আমের জেলি তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচা আমের জেলি তৈরি করবার জন্য কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে। এবারে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। আমার মাই সহায়তা করেছে, আর মা আসার সময় বাড়ির গাছ থেকে এই আমগুলো, কাঁচা আমগুলো পেড়ে এনেছিল, আর মাই সুন্দরভাবে কেটে রেডি করে দিয়েছিল। সব আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপর মা ছোট ছোট টুকরো করে নেবে, একদম ছোট ছোট পিস করে নেবে। ঠিক এরকমভাবে কেটে নিয়েছে। এবারে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেওয়া হলো। মিডিয়াম আঁচে ভালো করে বয়েল করে নেব। নুনটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। মায়ের কাছ থেকে শেখা আজকের এই ইনস্ট্যান্ট কাঁচা আমের জেলিটা কিভাবে তৈরি করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। খানিক বাদে বাদে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিচটাতে যাতে লেগে না যায় সেদিকটায় খেয়াল রাখতে হবে। এর মধ্যে একদম জল দিইনি, তাই কিছুক্ষণ বাদে বাদে নেড়ে চেড়ে নিতে হচ্ছে। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে কাঁচা আমগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম করে নামিয়ে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। একটা হাতার সাহায্যেই ভালো করে কাঁচা আমের পাল্পটা বের করে নেওয়া গেছে খুব সহজেই। ঠিক এরকম করে নেওয়া হয়েছে। এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি, আর ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দেওয়া হলো। আমের পরিমাণের উপর নির্ভর করবে এই তেলের পরিমাণটা। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো ডিপ ফ্রাই করে নেব। লঙ্কাগুলো ডিপ ফ্রাই করে নেবার পর সরাসরি ওর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। কাঁচা আমের জেলি করব, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা একেবারে লো করে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। চিনিটা যাতে পুড়ে না যায় সেদিকটায় কিন্তু খেয়াল রাখতে হবে। আমটা খুব বেশি টক না, সেই অনুপাতে আমি চিনিটা অ্যাড করেছি ওর মধ্যে। এবার ওর মধ্যে হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আরও মিনিট খানেক রান্না করে নেব। একদম লো আঁচ করে রেখেছি। লাল লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেবার পরেই সেদ্ধ করে রাখা আমের পাল্পটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে দেওয়া হলো।
এবারে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমের পাল্পের সাথে। তেলের মধ্যে চিনিটা কিন্তু পুরোপুরি গালিয়ে নিইনি। চিনিটা একটু মেল্ট হওয়া শুরু হয়েছে, তখনই আমি আমের পাল্পগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব। সেই ফাঁকে চিনিটাও ভালো করে মেল্ট হয়ে যাবে, আমের সাথে মিশে যাবে। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় লাগেনি। প্রায় তৈরি হয়ে গেছে কাঁচা আমের জেলি। এবারে মৌরির গুঁড়ো অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। বড় টেবিল চামচের 1 টেবিল চামচ মৌরির গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। মৌরির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে কাঁচা আমের জেলি তৈরি করলে বছরভর রেখে খেতে পারবেন। ইনস্ট্যান্ট কাঁচা আমের জেলি চাটনি খুবই টেস্টি। গরম গরম ডাল ভাত, রুটি, পাউরুটির সাথে খাওয়া যাবে। খুবই টেস্টি একটা রেসিপি। আমার ছেলে তো ডাল ভাতের সাথে খেতে খুব ভালোবাসে এরকম কাঁচা আমের জেলি চাটনি, বিশেষ করে ওর জন্যই বানানো। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট কাঁচা আমের জেলি। এবার একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দেব। তারপর একটি কাচের জারে রেখে দেব। আমার আজকের কাঁচা আমের জেলির রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।